বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। তিনি এখন আইনের দৃষ্টিতে সব মামলায় পরিপূর্ণ খালাসপ্রাপ্ত ব্যক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। তারেক রহমানের দেশে আসতে এখন আর কোনো আইনি বাধা না থাকলেও নিরাপত্তা, পাক ভারত, ভৌগোলিক রাজনীতি সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে আসবেন বলে জানান কায়সার কামাল। শাকের আরজুর আরেকটি রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে কবে ফিরবেন সেটি নিয়ে নতুন করে আগ্রহ, কৌতূহল এবং আলোচনা তৈরি হয়েছিল। বৃহস্পতিবার ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগ থেকেও খালাসের রায় পেলে আবারও তারেক রহমানের দেশে ফেরা বিষয়টি আলোচনায় আসে। রায়ের পর তারেক রহমানের আইনজীবী বলেন, তারেক রহমান প্রচলিত আইন ও সংবিধানের আলোকে মামলা নিষ্পত্তি করতে চেয়েছেন, আর তেমনটাই হয়েছে। আইনের দৃষ্টিতে এখন তিনি পরিপূর্ণ খালাসপ্রাপ্ত ব্যক্তি। বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। তিনি আইনের দৃষ্টিতে পরিপূর্ণ একজন খালাস মানুষ এবং কনভিকশন ওনার নামে নেই। যে ইলিগেল এবং রাজনৈতিক উদ্দেশ্যে কনভিকশনগুলো দেওয়া হয়েছিল সেগুলা খারিজ হয়ে গেছে। তাহলে কি সহসাই দেশে ফিরছেন তারেক রহমান? প্রশ্ন ছিল আইনজীবীর কাছে। জনাব তারেক রহমান সাহেব আসাটা খুবই অল্প সময়ের মধ্যে, নির্বাচনের প্রক্রিয়া সবকিছু বিবেচনা করেই তিনি আসবেন। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দলের কার্যত প্রধান ব্যক্তি। সিকিউরিটি রিজন আছে, আমাদের পাক ভারত উপমহাদেশের ভৌগোলিক যে রাজনীতি আছে সব কিছু বিবেচনা করেই তো ওনাকে সিদ্ধান্তটা নিতে হবে এবং তার এই সিদ্ধান্ত তিনি যথাসময়ে নেবেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন তারেক রহমান। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে তার দেশে আসাই স্বাভাবিক বলে মন্তব্য করেন কায়সার কামাল। উনি তো দীর্ঘদিন যাবৎ কাজ করছেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, আর গণতন্ত্র প্রতিষ্ঠা তো নির্বাচনের মাধ্যমেই হতে হয়। তো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে তো নির্বাচনের আগেই তো সিদ্ধান্তটা আসবে, এটাই তো স্বাভাবিক। দীর্ঘ প্রায় ১৭ বছর দেশের বাইরে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বিরুদ্ধে ৮২টি মামলা ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট পট পরিবর্তনের পর তারেক রহমান সব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। দলের পক্ষ থেকে দেশে ফেরা নিয়ে এ বিষয়ে এখনও সুনির্দিষ্ট দিনক্ষণ বা পরিকল্পনা প্রকাশ না করলেও তারেক রহমান আগামী নির্বাচনকে নেতৃত্ব দিতে চলতি বছরেই দেশে ফিরবেন বলে আশা দলীয় নেতাকর্মীদের। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।